বিভ্রান্তির মধ্যে আছে আর কি। আমি জানতে চাইতেছি যে আমি শুনছি যে ইমাম আবু হানিফা বুখারী আলাইহিস সালাম যিনি লেখছেন, বুখারী লেখছেন, ওনার উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা। তো কারটা আমি মাইনে শুনবো, ইমাম আবু হানিফা মানবো নাকি বুখারী আলাইহিস সালামের কথা মাইনে শুনবো? বলছে ও ছেলেটা যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো এখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবো না বুখারী মানবো? আর এই ছেলে তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে। উত্তর সঠিকটা হলো আল্লাহর নবী বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এই দুটা মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে। যদি এই দুটা মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে, এখন আর ইমাম বুখারী নয়। ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়, ইমাম বুখারীকে মানবো কেন? হ্যাঁ, তুমি বলো এখন যে সহিহ হাদিস কোনটা, তাহলে কি মানতে হবে? কোরআন আর হাদিস। তাহলে ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়। বুঝতে পারোনি কথা? ইমাম শাফিঈকে মানতে হবে এই কথা নয়। কি মানতে হবে বলো তো? কোরআন এবং সহিহ হাদিস।